চ্যাম্পিয়ন্স লিগের রাজা যারা সেই রিয়াল মাদ্রিদ, তাদের চ্যাম্পিয়ন্স লিগের এবারের অভিযানটাও শুরু হচ্ছে আজকে রাতেই স্টুটগার্টের এগেইনস্টে। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রাত 1টায় মাঠে নামছে রেকর্ড টাইটেল উইনিং এই দলটার রিয়াল মাদ্রিদ। স্টুটগার্ট গতবার আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ খেললো একটা জার্মান ক্লাবের এগেইনস্টে, বরুসিয়া ডর্টমুন্ড। এবার স্টুটগার্ট যারা গেলবার বুন্দেসলিগায় সেকেন্ড হয়েছিল, যদিও এই সিজনের পারফরমেন্স ডিক্রিজিং। আচ্ছা দেখেন, ভালো একটা পয়েন্ট রেজ করেছেন যে গেলবার তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছিল এক জার্মান ক্লাবের সঙ্গে, বরুসিয়া ডর্টমুন্ড, এবং গেলবার যে 4টা জার্মান দল উঠেছিল তার সবার সঙ্গে রিয়াল মাদ্রিদ কোনো না কোনোভাবে খেলেছে নকআউট পর্বে, গ্রুপ স্টেজে। আর এবার জার্মানি থেকে 5টা দল চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, ওই 5 নাম্বার আরেকটা দল যেটা স্টুটগার্ট, তাদেরকে দিয়ে তাদের চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু হচ্ছে। এই স্টুটগার্ট চ্যাম্পিয়ন্স লিগে খেলছে 2009-10 মৌসুমের পর প্রথমবার, অর্থাৎ গেলবার তারা যে দারুণ করেছিল সেবাস্তিয়ান হোয়েনেসের আন্ডারে, তারই একটা প্রতিচ্ছবি। কিন্তু সেই দলটার আর এই দলটার একটা তফাৎ হয়ে গেছে, কারণ তাদের টপ স্কোরার ছিল সেরহাও গিরাসি, যিনি পরে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন এই মিড সিজন বলছি মানে দল বদলে। এই কারণে তাদের দলটা একটু নড়বড়ে হয়ে গেছে, যদিও বুন্দেসলিগায় তারা তাদের প্রথম জয়টা পেয়েছে এই রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে আসার আগে, যেটা তারা খেলেছিল বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে। কিন্তু এই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিটকে এটা না বললেও আমার মনে হয় চলে। তবে জার্মান ক্লাবের এগেইনস্টে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কিন্তু সব সময় ভালো, গেল সিজনের মতো, যদিও এই দুটা দল এর আগে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি। আপনি বলছিলেন যে রিয়াল মাদ্রিদ তারা নিজেদের ঘরের মাঠে খেলতে যাচ্ছে, যেটা হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের ম্যাচ। এর আগে বেশ কিছু সমীকরণের মধ্যে আসলে কার্লো আনচেলত্তিকে যেতে হয়েছে। দলের ইনজুরি প্রবলেম, এই ছবিটা দেখে রিয়াল মাদ্রিদ ফ্যানরা কিছুটা স্বস্তিতে থাকতে পারেন। বেলিংহ্যাম তিনি এই ম্যাচে ফিরছেন, এটা ধরেই নেওয়া যায়। তবে লাস্ট দিনের ট্রেনিং সেশনে মিলিতাও তাকে কিন্তু নামানো হয়নি, তিনি এখনও রিকভারি প্রসেসের মধ্যে রয়েছেন। তিনি পার্সোনালি ট্রেনিং করেছেন। এখন রিয়াল মাদ্রিদের আপনি যদি 23 জনের দলটাও যদি দেখেন, সেখানে দেখবেন মানে ব্যাকআপ না ওইভাবে আসলেই নাই ডিফেন্ডিং লাইনে। হ্যাঁ, এটা নিয়ে যখন কারভালকে প্রশ্ন করা হয়েছিল, কারভাল ছিল দরকার হলে আমি সেন্টার ব্যাক হিসেবে খেলবো, কিন্তু কারভাল যদি সেন্টার ব্যাকে খেলেন তাহলে রাইট ব্যাককে। দেখেন, রিয়াল মাদ্রিদের এই ম্যাচের আগে বরং আমি বলবো কয়েকটা সুখবর আছে। চুয়েমেনি যেহেতু ফিরছেন, এইটা খুব দরকারি ছিল রিয়াল মাদ্রিদের জন্য। এবং এখনো পর্যন্ত লা লিগায় আমরা যে রিয়াল মাদ্রিদকে 5 ম্যাচে দেখেছি, এটা রিয়াল মাদ্রিদের মতো ঠিক না। আর রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগে ফেরে, তখন রিয়াল মাদ্রিদকে আমরা রিয়াল মাদ্রিদের মতো দেখি। রিয়াল মাদ্রিদ সমর্থকরা সম্ভবত এই ম্যাচের জন্যই এতদিন অপেক্ষা করছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগটা যাক, তারপরে আমরা দেখবো যে দলটা আসলে কেমন কি করলো। আর ওই এমবাপের ওই আলোচনা তো থাকবেই যে এমবাপে ভিনিসিয়াস। এখন দেখেন এই ম্যাচের আগেও স্প্যানিশ মিডিয়া এমবাপে ভিনিসিয়াস রদ্রিগো এদের ভিতরে একটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টায় এটা বরাবর আছে। যতই তারা ঝামেলা লাগানোর চেষ্টা করে, ততই ভিনিসিয়াস কিলিয়ান এমবাপেকে পেনাল্টি দিয়ে দেন। এরপর এমবাপে যেভাবে সেলিব্রেশন করেন সেইভাবে সেলিব্রেট করেন, যাতে এইসব ঝামেলা তামাশা, স্প্যানিশ মিডিয়ার যে স্বভাবটা আছে আমাদের মতোই খানিকটা, তাদের সঙ্গে আমাদের এই দিকে অন্তত পক্ষে মিল আছে, সেখান থেকে যাতে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা ঠান্ডা মাথায় খেলতে পারেন। কিলিয়ান এমবাপের এই অভিষেকটা আরেকটা অভিষেক হচ্ছে, যেটা ইউরোপিয়ান কম্পিটিশনে তারা সুপার কাপে তো এরই মধ্যে কিলিয়ান এমবাপে গোলও করেছেন ইউএফএ সুপার কাপে। তো আজকের ম্যাচটায় স্টুটগার্ট খুব কঠিন প্রতিপক্ষ না, কিন্তু চুয়েমেনির ফেরাটা দরকার ছিল, বেলিংহামের ফেরাটা দরকার ছিল। এবং এইখান থেকে আসলে দেখার পালা ডিফেন্স নিয়ে যেই খুঁটিনাটি সমস্যাগুলো আছে, প্রবাবল 11টা যদি আমরা দেখে নিই, তার মনে হয় ইজিয়ার হবে যে রিয়াল মাদ্রিদের প্রবাবল 11 আমরা আসলে কি এক্সপেক্ট করছি। সেখানে আমরা চুয়েমেনিকে এক্সপেক্ট করছি, আমরা জুড বেলিংহামকে শুরু থেকে এক্সপেক্ট করছি, এবং মিলিতাওকে সেন্টার ব্যাকেই আমরা রেখেছি নাকি। এক্স্যাক্টলি, মিলিতাও এবং রুডিগার, একপাশে কারভাহাল, একপাশে মেন্দি, এই জায়গায় অপশনও রয়েছে ফ্রান গার্সিয়া লেফট ব্যাক পজিশনটার মধ্যে। কিন্তু মিডফিল্ডে বেলিংহ্যাম, ভালভার্তে, চুয়ামেনি, মডরিচ। যদি চুয়ামেনি যদি আসলে স্টার্ট না করেন, তাহলে হয়তো মডরিচকে শুরু থেকেই দেখা যাবে। সামনে নিয়ে তো আসলে কোনো সন্দেহ বা সংশয় শঙ্কা কোনো কিছুই এই ম্যাচের জন্য নাই। ভিনিসিয়াস, এমবাপে, রদ্রিগো, বেলিংহ্যাম তার জায়গায়, মানে বেলিংহ্যাম যদি ধরেন এই ম্যাচে না থাকতো তাহলে কি হতো? দেখেন ব্রাহিম দিয়াজও নাই অলরেডি, আর্দাগুলার, এই অপশনটা আসলে কার্লো আনচেলত্তির হাতে আছে, যেইটা ডিফেন্সে ওই ভ্যারাইটি কিন্তু নাই। তবে যে চুয়েমেনি আসলে পরে যেটা হবে কি, ওই যেখানটায় ভালভার্দে যেখানটায় ড্রপ ডাউন করে তাকে আবার দৌড়ে সামনে যেতে হচ্ছে, এই জায়গায় একটু নিস্তার তিনি পাবেন। মানে চুয়েমেনি আর একটু সামনে থাকবেন, আর একটু পেছনের দিকে থাকবেন, ভালভার্দে আর একটু সামনের দিকে থাকতে পারলেন, তাতে আমরা মনে হয় রিয়াল মাদ্রিদের যে নাম্বার 6 চলে যাওয়ার যে সমাধানটা খোঁজার চেষ্টা রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি করছেন। ইনফ্যাক্ট এই ম্যাচের আগে তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে আমাদের টনি ক্রুস নাই, আমাদের হোসেলু নাই, আমাদের নাচো নাই, পুরনো কথাগুলো বলছেন। তো এই গ্যাপগুলো
ফিল আপ করতে পারার একটা উপকরণ অবশ্যই চুয়ামেনি, এবং চুয়ামেনি যখন ফর্মে ফিরবেন, কামাভিঙ্গা যদি ইনজুরি থেকে ফেরেন, তখন আমরা রিয়াল মাদ্রিদকে বিচার করতে পারবো যে আসলে রিয়াল মাদ্রিদকে আমরা আগের যে রিয়াল মাদ্রিদ দেখেছি সেই ধারে কাছে আছে কিনা। তবে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের কাছে মোমেন্টাম ফিরে পাওয়ার একটা বড় মঞ্চ। কারভাহাল তিনি এটা নিয়েও কথা বলেছেন। তিনি আসলে যেটা বলছেন যে চ্যাম্পিয়ন্স লিগ যখন হয় তখন রিয়াল মাদ্রিদ জানে সেখানে কিভাবে পারফর্ম করতে হয়। নতুন ফরম্যাটের প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী আমরা। ঘরের মাঠে খেলা, আর চ্যাম্পিয়ন্স লিগ আমাদের কাছে ভিন্ন কিছু। প্রথম মিনিট থেকেই আমরা প্রতিপক্ষের ওপর চড়াও হব, কোনো সুযোগ পাবে না ওরা। একদম ডিরেক্টলি বলছেন অল আউট ফুটবল রিয়াল মাদ্রিদ খেলবে ভেরি ফার্স্ট মিনিট থেকে। মানে আমি খুব অবাক হয়েছে যে একদম প্রথম ম্যাচ স্টুটগার্ট, রিয়াল মাদ্রিদ পরিষ্কার ফেভারিট, কিন্তু দেখেন কোনো ছাড় দেওয়ার বালাই নাই। হ্যাঁ, মানে একটা দল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসছে 2009-10 সালের পর প্রথমবার, তাদেরকে কি মানে কোনো দরকার নাই, রিয়াল মাদ্রিদ বিং রিয়াল মাদ্রিদ। এবং একটা জিনিস খেয়াল করেন, স্টুটগার্টের জন্য কোচ, ফুটবলার, মানে সবার জন্যই রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবু এই নামটাই কিন্তু একটা স্পেশাল জিনিস, এবং সেটা খুব অনেক বেশি বোধ হয় তাদের স্ট্রাইকার উন্দাভের জন্য, তাই না? এক্স্যাক্টলি। এবং উন্দাভ কথা বলেছেন ম্যাচের আগে, জার্মান ইন্টারন্যাশনাল, এবং একই সঙ্গে স্টুটগার্টের স্ট্রাইকার যিনি মনশেনগ্লাডবাখের সঙ্গেও শেষ ম্যাচে গোল করেছেন, তিনি বলছেন যে কোনো ফুটবলার সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ খেলতে চাইবে। বিশ্বের সেরা দলের সাথে খেলতে পারা বিশেষ, আমাদের একসাথে ডিফেন্ড করতে হবে, বিশ্বের সেরা ফুটবলার আমাদের প্রতিপক্ষ, একটা ভুলও করা যাবে না। এত বছর পর যখন আপনার দল চ্যাম্পিয়ন্স লিগে ফেরে, আপনি তখন তার প্রথম ম্যাচ খেলতে চান সান্তিয়াগো বার্নাবিউতে, আসলেই সেলিব্রেট করার মতো একটা ঘটনা নাকি? এক্স্যাক্টলি। এবং যেটা আসলে বলছেন যে যেই অ্যাটাকিং লাইনটা রয়েছে রিয়াল মাদ্রিদের, আপনি একটা মিস্টেক করবেন পুরো দেখবেন হচ্ছে যে রিয়াল মাদ্রিদের লাস্ট সিজনে আমরা কি দেখেছি, রোয়ে শোয়ে আছে, থাপ করে গোল। মানে রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগ এটা আসলে আলাদা এক সম্পর্ক। আপনারা নিশ্চয়ই সেটা খুব ভালো মতোই জানেন। রিয়াল মাদ্রিদ সমর্থকেরা সেটা তো মানেনি। আমাদেরকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন যে রিয়ালের এই সিজনের পারফরমেন্স আসলে এখনো পর্যন্ত কেমন গেছে, আর চ্যাম্পিয়ন্স লিগ আপনি কোন রিয়াল মাদ্রিদকে দেখতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.